প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনে নীরবে ঢুকে পড়ে, মনকে অন্ধকার করে দেয়, ইমানকে দুর্বল করে ফেলে। আজ আমরা কথা বলবো নিরাশা, হতাশা, আল্লাহর রহমত থেকে আশা হারানো নিয়ে। আপনি কি কখনো মনে করেছেন, আর পারছি না, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, আমার জন্য আর কিছু নেই? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। পুরো শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটিতে আমরা জানতে চলেছি ইসলামে নিরাশ হওয়া কেন হারাম, নিরাশ কি শয়তানের অস্ত্র, কিভাবে আবার আল্লাহর উপর ভরসা ফিরিয়ে আনবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নিরাশা মানে কি? নিরাশা মানে শুধু কষ্ট পাওয়া নয়, নিরাশা মানে শুধু চোখের পানি নয়। নিরাশা মানে আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করা, মনে করা আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মনে করা আল্লাহ আমার দোয়া শুনছে না, আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস হারানো। আর এখানেই সবচেয়ে বড় বিপদ, কারণ একজন মুমিন কাঁদতে পারে, কষ্ট পেতে পারে, কিন্তু আশা কখনোই হারাতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমা আয়াত 53। ভাই ও বোনেরা, এই আয়াতটা শুধু সান্ত্বনা নয়, এটা একটা আদেশ। নিরাশ হইও না, মনে রাখবেন নিরাশ হওয়া হারাম। আরেক জায়গায় আল্লাহ বলেন, কাফিররাই শুধু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত 87। একটু ভেবে দেখুন, আল্লাহ নিরাশাকে কার সাথে তুলনা করেছেন? কাফিরদের সাথে। তাহলে নিরাশা মানে মানসিক সমস্যা নয়, এটা ইমানের জন্য ভয়ঙ্কর হুমকি। শয়তান মানুষকে সরাসরি বলে না নামাজ ছেড়ে দাও, সে ধীরে ধীরে বলে, তোমার তো অনেক গুনাহ, তুমি তো বারবার একই গুনাহ করছো, তোমার তওবা কবুল হবে না। আর এখানেই মানুষটি ফেঁসে যায়, কারণ সে শয়তানের চক্রান্তে পড়ে সে ভুল কাজ করতে শুরু করে। এইভাবেই শয়তান মানুষকে নিরাশ করে, আর নিরাশ হওয়া মানুষ দোয়া ছেড়ে দেয়, নামাজে অলস হয়ে যায়, হারামকে সহজ মনে করে, কারণ সে ভাবে আর কী বা হারানোর আছে, আমি তো সমস্ত কিছু হারিয়ে ফেলেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না। নবী ইয়াকুব আলাইহিস সালাম এক নয় দুই ছেলে হারিয়েছেন, তবুও তিনি বলেছেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে রক্তাক্ত হয়েছেন, পাথর খেয়েছেন, মানুষ তাকে বের করে দিয়েছে, তবু তিনি বলেছেন, হে আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও। নবীরাও কষ্ট পেয়েছেন, কিন্তু নিরাশ হয়নি কখনো। নিরাশা মানুষকে নিয়ে যায় আত্মহত্যার চিন্তায়, আল্লাহর উপর অভিযোগে, ইমান দুর্বল হওয়ার পথে। মনে রাখবেন, নিরাশ ইমানকে ধীরে ধীরে হত্যা করে। তাহলে এখন আমাদের একটি জিনিস বুঝতে হবে, এখানে আমরা কিভাবে বাঁচব। বারবার তওবা করতে হবে, যতই গুনাহ হোক আল্লাহকে ডাকবেন, দোয়া ছাড়া যাবে না কখনোই। মনে রাখবেন, আল্লাহ আমাদের থেকে দূরে নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হন যে মরুভূমি হারানো উট ফিরে পেলে যেমন কেউ খুশি হয়, ঠিক তেমনই। আপনি যদি আজও আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহ আজও আপনাকে গ্রহণ করবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে যতই অন্ধকার থাকুক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক গুণ বড়। আজ যদি আপনার মন ভেঙে যায়, আজ যদি চোখ ভিজে যায়, তবুও মনে রাখবেন, নিরাশ হবেন না, কারণ আল্লাহ আছেন। দোয়া করবেন, হে আল্লাহ আমাদের অন্তরকে নিরাশা থেকে রক্ষা করুন, আমাদের ঈমানকে শক্ত করুন, এবং আপনার রহমতের উপর দৃঢ় বিশ্বাস দান করুন। আমরা সকলেই বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন, আর আপনি যদি প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আপডেটগুলির জন্য।